তার কবরকে এত প্রশস্ত করে দেওয়া হবে যত দূর তার দৃষ্টি সীমা যায়। সুবহানাল্লাহ। এই সুন্দর পরিস্থিতির মাঝেই ইয়াতিহি রাজুলুন হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার একটা ব্যক্তি ওই মুত্তাকি ব্যক্তির কবরে প্রবেশ করবে। তার শরীর থেকে বের হবে সুন্দর ঘ্রাণ, তাইয়্যিবুর রিহ। এসে বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুক, হে মুত্তাকি বান্দা, তোমাকে যা খুশি করছে সেই বিষয়ে তোমার জন্য আরো কিছু সংবাদ আছে। তখন ওই মুত্তাকি ব্যক্তি ওই লোকটাকে বলবে ওয়াজহুকাল ওয়াজহু লা ইয়াতি ইল্লা বিল খায়র মান আনতা, আরে তুমি কে? তোমার সুন্দর চেহারাটা দেখে মনে হচ্ছে তুমি নিশ্চয় কোনো কল্যাণকর সংবাদ নিয়ে এসেছো। এই চেহারার মানুষ কোনো অকল্যাণকর সংবাদ নিয়ে আসতে পারে না। সুবহানাল্লাহ। তখন এবারকার ওই মানুষটা তাকে বলবে আনা আমালুকা সালিহ, আমি হচ্ছে তোমার দুনিয়াবী জীবনের ভালো কাজ। সুবহানাল্লাহ। এবারকার এই মুত্তাকি বান্দা তার আমলনামা হাতে পেয়ে গেছে। এবার সে রব্বুল আলামিনকে বলে উঠবে রব্বি আকিমিস সাআহ, হে আল্লাহ তুমি এখনই বিচার দিবস অনুষ্ঠিত করো। মতো আমলনামা পেয়ে গেছে, এখন আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ এখনই কিয়ামতের দিন অনুষ্ঠিত হয়ে যাক, এখনই বিচার দিবস হোক। ভালো আমল হাতে পেয়ে গেছে মুত্তাকি ব্যক্তি, খুব খুশি। মুত্তাকি ব্যক্তি রব্বুল আলামিনকে বলবে আরজিউ ইলা আহলি ফাখবিরহুম, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই, তাদেরকে গিয়ে একটু বলতে চাই মানে সুন্দর ঘটনা, আমল পরকালে সে বিজয়ী হয়ে গেছে, মুফলিহ, বিজয় চলে এসেছে হাতে, জান্নাতের মালিকানা চলে এসেছে, বোঝা হয়ে গেছে যে কিয়ামতের দিন আমি বিজয়ী, আমি এবার আমার পরিবারের কাছে ফিরে গিয়ে বলতে চাই। তখন ফেরেশতারা তাকে বলবে না, এখন তুমি একটু ঘুমাও। কেন মাতিল আরুস, যেভাবে নববধূ ঘুমায়, আল্লাযী লা ইউকিযুহু ইল্লা আহাব্বা আহলিহি ইলাইহি, বাসর রাত্রে নববধূ যেভাবে দরজা বন্ধ করে ঘুমিয়ে গেলে ওই দরজায় বাসার অন্য কেউ এসে বাড়ি দেয় না, সকাল বেলায় তার সবচেয়ে প্রিয় ব্যক্তিটা অথবা সবচেয়ে পরিবারের সম্মানিত ব্যক্তিটা সকালে তাকে বলে সকাল হয়েছে উঠো উঠো, ঠিক এইভাবে মুত্তাকি ব্যক্তিকে রব্বুল আলামিন কিয়ামতের দিন ঘুম থেকে জাগিয়ে তুলবেন। সুবহানাল্লাহ। এই হচ্ছে একজন মুত্তাকি ব্যক্তির শরীর থেকে রূহ বের হয়ে সপ্তম আসমানে রব্বুল আলামিনের কাছে যাওয়া, রব্বুল আলামিনের কাছে জান্নাতের স্তরের ঘোষণা নিয়ে পুনরায় দুনিয়াতে ফিরে আসা, কবরে যাওয়া, কবরের পরীক্ষায় পাশ করা এবং নিজের আমলনামা পেয়ে যাওয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম মুত্তাকি ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, সুম্মা আমিন। এবার আসেন একজন পাপিষ্ঠ খারাপ বান্দার মৃত্যু কেমন হয়। এই লম্বা হাদিস কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থানে ওই কবরের পাশে বসিয়ে তার সাহাবীদেরকে শোনাচ্ছেন। একটাই হাদিস, লম্বা হাদিস। আল্লাহ রাসূল এতক্ষণ পর্যন্ত মুত্তাকি ব্যক্তির কথা বললেন, এবার তারা সাহাবীকে কাফের ব্যক্তির কথা বলছেন, পাপিষ্ঠ ব্যক্তির কথা বলছেন। বলছেন ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ, যখন কোন পাপিষ্ঠ ব্যক্তির দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় হয়, নাযালাত ইলাইহি মালাইকাতুন মিনাস সামা, তখন তার কাছেও আসমান থেকে ফেরেশতারা নেমে আসে পাপিষ্ঠ ব্যক্তির কাছে। কিন্তু এই ফেরেশতাগুলি ভিন্ন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাগুলির বিবরণীতে বলছেন সুদাল ওয়াজহ, তাদের চেহারাগুলি হয় ভয়ঙ্কর কালো কুচকুচে চেহারা। মাআহুমুল মাসূহ, তাদের সাথে থাকে জাহান্নাম থেকে নিয়ে আসা মাসূহ নামক কষ্টদায়ক আগুনের পাত্র। ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, এই সমস্ত ভয়ঙ্কর কুৎসিত ফেরেশতাগুলি ওই পাপিষ্ঠ ব্যক্তির আশেপাশে অবস্থান গ্রহণ করে। ও যখন ওদেরকে দেখে তখন সে ভয় পায়। এর অবস্থা মুত্তাকি ব্যক্তির বিপরীত। সুম্মা ইয়াজিউ মালাকুল মাউত, অতঃপর জান কবজকারী ফেরেশতা মালাকুল মাউত চলে আসে।
হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই ব্যক্তির মাথার পাশে অবস্থান গ্রহণ করে, মাথার পাশে বসে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে নিকৃষ্ট আত্মা, উখরুজি ইলা সাখাতিন মিনাল্লাহি ওয়া গাদাবি, তুমি রব্বুল আলামিনের ক্রোধ এবং রব্বুল আলামিনের রাগের দিকে বের হয়ে আসো। ফাতাতাফাররাকু ফি আ'দাই, যখন মালাকুল মউতের মৃত্যুর দিকে আহ্বান এই পাপিষ্ঠ আত্মা শুনতে পায়, তখন সে, আল্লাহ রাসূল বলেন, তাতাফাররাকু ফি আ'দাইহি, তার শরীরের আনাচে কানাচে ওই আত্মা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ফায়ানতাজিউহা, কিন্তু মালাকুল মউত ওই রূহকে জোরপূর্বক বের করে নিয়ে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতের ওই পাপিষ্ঠ ব্যক্তির রূহকে বের করে নিয়ে আসার উদাহরণ দিচ্ছেন যে এই রূহ বের করে নিয়ে আসা কতটা কষ্টদায়ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনতাজাউ কামা ইনতাজাউ সাফুদ মিন আস-সাওফিল মাবলুল, যেইভাবে একটা লোহার ফলা ভিজা কাপড়ের ভিতরে অথবা ভিজা তুলার ভিতরে আটকা পড়ে গেলে টেনে বের করে নিয়ে আসলে ওই লোহার ফলার সাথে কাপড় ছিঁড়ে বের হয়ে আসে, ওই সুতাগুলি ছিঁড়ে বের হয়ে আসে, ওইভাবে ওই পাপিষ্ঠ ব্যক্তির শরীরের ভেতর থেকে মালাকুল মউত তার ওই নিকৃষ্ট রূহটাকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে আসবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন ওই পাপিষ্ঠ ব্যক্তির, ওই কাফেরের শরীরের শিরা উপশিরাগুলি, রগগুলি ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে পুস্টাটা ই করে কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমে বলছেন, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম, ফেরেশতারা ওই পাপিষ্ঠ ব্যক্তিকে সামনে দিক থেকে পিটাবে, পিছন দিক থেকে পিটাবে, পিটাতে পিটাতে ওই নিকৃষ্ট রূহটাকে বের করে নিয়ে আসবে, ছাড় দেবে না। এক সেকেন্ড দেরি করা হবে না, সময় শেষ হয়ে গেছে, রূহকে বের করে নেওয়া হবে। মুমিন ব্যক্তি হলে মুমিন ব্যক্তির মতো রূহ বের হবে, পাপিষ্ঠ ব্যক্তির হলে এইভাবে নিকৃষ্ট ভাবে ভয়ের মধ্যে দিয়ে, কষ্ট দিয়ে তার রূহকে বের করে নিয়ে আসা হবে। ফায়াখুযুহা, অতঃপর মালাকুল মউত ওই রূহকে নেবেন। ফায়াখুযুহা, মালাকুল মউত ওই নিকৃষ্ট ব্যক্তির রূহটাকে তার কাছে নেবেন। ফালাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারাফাতা আইন, কিন্তু তার আশেপাশে থাকা ওই ভয়ঙ্কর ফেরেশতাগুলি মালাকুল মউতের হাতে একটা সেকেন্ড ওই নিকৃষ্ট আত্মাটাকে রাখবে না। মালাকুল মউতের হাত থেকে নিয়ে ইয়াজআলুহা ফি যালিকাল মাসউহ, জাহান্নাম থেকে নিয়ে আসা ওই মাসউহ নামক পাত্রের ভিতরে রাখবে। ফায়াখরুজু মিনহা কাআনতানি রিহিন ওয়াজিদাত আলা ওয়াজহিল আরদ, তখন ওই পাত্র থেকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট দুর্গন্ধ ঘ্রাণ বের হতে থাকবে। পৃথিবীতে এত নিকৃষ্ট খারাপ গন্ধ নাই, যত খারাপ নিকৃষ্ট গন্ধ ওই পাপিষ্ঠ আত্মার ভিতর থেকে বের হবে। ফায়াসআদুনা বিহা, এবার এই ফেরেশতারা ওই নিকৃষ্ট আত্মাকে নিয়ে আসমানের দিকে যাত্রা শুরু করবে। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালাইকাতি ইল্লা ক্বালু, যখনই তারা কোনো ফেরেশতাদের পাশ দিয়ে যাবে তখন ওই ফেরেশতাদেরকে বলবে, মা হাদিহি রূহুল খাবিসা, এই নিকৃষ্ট আত্মাটা কার? তখন ওই ফেরেশতাদেরকে বলবে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক, বিআকবাহি আসমাইহি আল্লাযী ইউসাম্মুনাহু ফিদ দুনিয়া, দুনিয়াতে তাকে সবচেয়ে নিকৃষ্ট যে নাম ধরে ডাকা হতো সেই নামটা বলা হবে অমুক সুদখোরের সন্তান অমুক সুদখোর, অমুক চোরের সন্তান অমুক চোর, অমুক জালেম প্রধানমন্ত্রীর সন্তান অমুক জালেম, অমুক মেম্বারের সন্তান, এইভাবে বলা হবে, তার খারাপ নাম ধরে বলা হবে। এই জায়গায় আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, সেটা হচ্ছে ভালো মানুষকে তার ভালো নাম দিয়ে ডাকা হবে, খারাপ মানুষকে তার খারাপ নাম দিয়ে ডাকা হবে। হাদিসে স্পষ্ট বোঝা যাচ্ছে পরকালীন জীবনেও আপনার নামের গুরুত্ব আছে এবং ইহকালীন জীবনেও মানুষের নামের অর্থের প্রভাব তাদের জীবনে থাকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোন সাহাবীর মন্দ নাম দেখতেন তখন ওই নামটাকে দ্রুত পরিবর্তন করে দিতেন, সাথে সাথে পরিবর্তন করে দিতেন। এখন বলেন আপনি কেমন মুসলমান যে আপনার সন্তানের নাম রাখলেন দীপ্ত, প্রত্যয়, রিভার, যে নামের কোনো ভালো অর্থ নাই, যে নামের কোনো কল্যাণকর দিক নাই,
যে নামটা শুনেই মনে হয় না আজ কোনো মুসলমানের নাম। মানে আপনি আপনার সন্তানের নামই এমন রাখেছেন যে ওকে আমি জান্নাতে যেতে দিব না, চল বেটা জাহান্নামের দিকে।